ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বিয়ে বাড়ির ব্লগ নিয়ে আসছি। তো আজকে হলো 2 মার্চ। তো আগামীকাল মানে 3 মার্চে মন্দিরের বিয়ে। তো মন্দিরেকে তো তোমরা সবাই চেনো। আজকে হলো মেহেন্দি প্লাস অধিবাস। তো মেহেন্দিতে আমাদেরকে সব কিছু রিচুয়ালসেই আন্টি ফোন করে বলেছে, মানে মন্দিরের মা ফোন করে ইনভাইট করেছে। তো সমস্ত কিছু কাজবাজ সেরে টেরে এখন রেডি হলাম। তো যাই হোক, দেখভাবে এনজয় করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সোনার পাপা রেডি হয়ে গেছে। তো মেহেন্দি রিচুয়ালস মানে হলো গ্রিন, তো দুইজনই গ্রিন পরে নিয়েছি। তো এই দেখো, তো আমারটা ডার্ক ওরটা লাইট, তো মিলেই গেছে, গ্রিন হলেই হলো। আর সোনা পাপারও মিলে যাবে, কেন সোনা পাপারও গ্রিন আছে। এবারই মানেই তো অনেক মজা, তো জান। তো তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। বিয়ের পর প্রথম ওদের ঘরে যাচ্ছি, ওটাও কি ওর বিয়েতে। অনেক বলতো যাওয়াই হতো না, যেহেতু শিলচরে থাকতাম না, তার জন্য। তো ঠিক আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা কিন্তু স্কিপ করবে না। হ্যালো, ওকে উঠিয়ে দিয়েছি। মোটামুটি একটা ঘুমটা একটু কমপ্লিট হয়েছে, না হলে কাঁদতো। পাপা ঘুম দিয়েছ? ঘুম দিয়েছ? দেখো সোনা পাপার গ্রিন ম্যাচিং হয়ে গেছে। এই যে জুতু দেখে বলছে ওয়াও ওয়াও বলো। এটা কে পড়বে? ওয়াচ কে পড়বে বলো? আমি পড়বো। পড়ো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওদের ঘরে পৌঁছে যাব। তো রাধিকাকে ফোন করেছিলাম, ও এখন তিনসুকিয়া থেকে বের হবে, মানে ওর শ্বশুর বাড়ি থেকে। তো ওর আস্তে আস্তে একটু সন্ধ্যা হবে। তো আমি সোনা পাপার জন্য সন্ধ্যার আগে বের হয়ে পড়লাম আর কি। আর এই যে সোনাকে টুপি পরিয়ে দিয়েছি। না, একমাত্র বাইকে বসলে ও টুপিটা পরতে যায়, নামলেই তো টুপি খুলে দেবে। যাই হোক, একটু সময় তো পরে ঠান্ডার থেকে বাঁচবে। চলো ওদের ঘরে গিয়ে একবারে আবার ভিডিওটা করছি। তো গাইস এসে পড়েছে, একটু সাই ফিল হচ্ছে। অনেক তৈরি চলছে। কই মন্দিরে কই শাড়ি ছড়াও। চলো জানা বাবা, এদিকে আসো। কোথায় এসেছি আমরা? কোথায় এসেছি? তোমার ওয়াচ কোথায়? কটা বাজছে? না খারাপ হয়ে গেছে? হ্যাঁ ও হ্যাঁ জুতো দেখেছি। হ্যাঁ। তো গাইস এসে তো অনেকক্ষণ বসে নিয়েছি, কেন মন্দিরা রেডি হচ্ছিল। আর সোনা বাবা দেখো বাইরে যাওয়ার জন্য ব্যস্ত। কি ঠিক আছে, চলো আসো। মন্দিরে দাঁড়াও একটু। বেশি জাবরা হয়ে যাবে। তো এই দেখো আজকে ওর মেহেন্দির লুক, একটু ঘুরা দাও। হ্যাঁ তুমি যেটা ইচ্ছা করো, কুটি ঠিক করতে থাকবো বাস। সেটা হ্যাঁ, কুর্তিটা আগের দিকে এসে করো। হ্যাঁ, এই যে এখন মেহেন্দি লাগাতে বসলো। তো ঠিক আছে, চলো তোমাদেরকে যেটুকু পারবো শেয়ার করবো প্রত্যেকটা মুহূর্ত পুরা। আর আজকের এই যে দেখো মেহেন্দি আর্টিস্ট খালি আমি আর তুমি না, আর কেউ নাই দেখি এখানে আমগুলো লোকের। আইবো না নাকি ঘুরতে? হ্যাঁ,
পাপা কিন্তু মন্দিরের বিয়েটাকে খুব এনজয় করছে, মেইনলি ওর মেহেন্দি রসমটাকে। দেখো থালার থেকে আবার মেহেন্দি নিয়ে এই যে আমাকে লাগানোর চেষ্টা করছে, মানে মেহেন্দি যে এইভাবে লাগাতে হয় অল্প সময়ে ও আইডিয়া নিয়ে নিয়েছে। আর এইদিকে মন্দিরে দেখো রাইট হ্যান্ডে ফ্রন্ট সাইডে পুরো লাগানো হয়ে গেছে, এখন লেফট হ্যান্ডেতে লাগানো হচ্ছে। তো মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে সত্যি, তোমরা এক ঝলক দেখে নাও। মুখে লাগায় না, এখন ব্যথা পাবে। বাবা আস্তে আস্তে দুঃখ পাবে কিন্তু ভনুটা। কুটিটা ফোন করে জিজ্ঞাসা না কতক্ষণ লাগবে। এটা না এটা না এটা না এটা ধরে না। হ্যাঁ লাগবে। লাগাতে পারো লাগাতে পারো এখানে লাগাতে তো এই দেখো রাধিকাও এসেছে, জাস্ট হয়েছে আধা ঘন্টা মতন। তো ওই যে মন্দিরের মেহেন্দি মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে, এখন খালি ব্যাক সাইডটা বাকি আছে, ওটা করছে। হাই কো একবার আর কি লাগে সব পাইবা না আমগো ব্লগের মধ্যে, তোমরা সব কিছু পাইবা। আমার আর থ্যাংক ইউ লেখে জীবন ভর থাকবো। তো আমি ভিডিও করাতে সবার একটু ভালোই লাগে, কেন কি মেমোরিটা থেকে যায় চিরজীবনের জন্য, তার জন্য আর কি। আর সোনা পাপার কাণ্ড দেখো, এই যে পুরো বিয়ে বাড়ি একেবারে মাথায় উঠিয়ে রেখেছে। কি খাচ্ছ এটা? A few moments later. তো গাইস মানে ক্যামেরাতে সেরকম কথা বলতে পারছি না, যেহেতু পুরো গান চলছে ব্যাকগ্রাউন্ডে। তো সোনা পাপাকে এখন ফিটটা করালাম, তো এখন মোটামুটি 9টা বেজেই গেছে। কিন্তু মানে একটা মেহেন্দি যেটা প্রোগ্রাম করবে বলেছিল ডান্সের, কিন্তু এটা এখনো শুরু হয়নি। আস্তে ধীরে আমরা চলেও যাবো, কেন বৃষ্টি পড়ছে, মানে একবার বৃষ্টি দিচ্ছে আবার কমছে, এরকমই হচ্ছে, কেন বেশি রাত্র করবো না। আর সোনা পাপা আজকে এত দিকদারি করছে, মানে কি বলবো, চারিদিকে লাইটিং প্লাস মেহেন্দির যে জায়গাটা বানানো হয়েছে ওখানে দেখে মানে ও চারিদিকে দৌড়াবে, মানে ঘরে যেরকম করে ওরকম মানে এখানেও করতে চাইছে। ওই ধরো 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 ধরো। তখন আমি এই যে মন্দিরাদের একটা রুমে এসে আমি ওকে ফিড করালাম বললো। আর আজকে লাল চা খাওয়ার জন্য বায়না করছে, খাবেই খাবে। তারপর চার মধ্যে আমি আঙ্গুল চুপিয়ে চুপিয়ে ওকে লাল চা খাবিয়েছি, মানে এরকম করছে। কেন সবাই বলছে একটু দিয়ে দাও একটু দিয়ে দাও, মানে কি বলবো, আজকে ওর পাপাকে মানে একদম নাচিয়ে ফেলেছে। ওর পাপা একদম কন্টিনিউসলি ওর পিছনে পিছনে, মানে ফট করে যদি পড়ে যায় একদম চোখে চোখে রাখা হচ্ছে। মানে এক্সপিরিয়েন্সটা কো আজকের মানে মানে বিয়াটাও মিস করতে পারবো না, মানে আজকের ওকেশনটাও মিস করতে পারবো না। আর সোনাকেও ঘরে রেখে আসতে ভালো লাগে না, কিন্তু আমরা হ্যান্ডেল করছি। কিন্তু আজকেও কিছুতেই কোলে থাকছে না, মানে শুধু নামবে, মানে একটাই প্রবলেম। হ্যাঁ মানে পরে জিনিসগুলো মিস করব আর কি, ওটাই এটা একটা মানে মেমোরি হিসেবে থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে কিছুতেই হাত ধরবে না, কোলে উঠবে না, ওই যে খালি হাঁটাহাঁটি করবে। দেখো
দেখছো তো? वही तो मेरी स्वीट हार्ट है। এখন বাজে 10:30, আমরা 9টার থেকে বের হবো কিন্তু ব্যাগ নিয়ে বের হয়ে গেছিলাম, কিন্তু মন্দিরাদের কাকিমুনি আর মা জোর বুঝতি যেটা হয়েছে ওটা দিয়ে খেয়ে যাও, তো খেলাম কোনো রকম একটু, তো মানে পেট ভরেই খেয়েছি, মানে কি সোনা একদম থাকতেই চাইছে না আর, মানে চলেই যাবে, কেন অনেক দেরি হাঁটাহাঁটি করেছে না, পুরো টায়ার্ড হয়ে গেছে, তো ওকে একটু ডাল দিয়ে খাইয়ে দিয়েছি। আর খাওয়ার জায়গাটা আমি শ্যুট করতে ভুলে গেছি, বিকজ এমনও আমার মোবাইলে চার্জ নেই, দুটোটা মোবাইলেই চার্জ নেই। তো ঠিক আছে, এখন চলে যাব সোনাকে, এমনি তো ভিতরে ইনার পরিয়ে এনেছি, এখন সোয়েটারটা পরিয়ে দেবো, আমিও সোয়েটারটা পরবো। তো ঠিক আছে চলো, 10:30 বাজছেই, যেতে যেতে একটা 15 মিনিট লাগবে। তো ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার বিয়ে বাড়ির ব্লগে, কালকে তো আর বিয়ে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।